গত 19শে ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসেছিলেন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা। সেখানে ঠিক হয়েছিল সংসদের দুই কক্ষ থেকে বিরোধী সাংসদদের গণ সাসপেনশনের প্রতিবাদে শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ হবে। কিন্তু সেই বিক্ষোভ সীমিত রইল দিল্লি পর্যন্তই। দুপুর অবধি বিহার বাদ দিয়ে আর কোনো রাজ্যেই জোটের তেমন জমাট ছবি দেখা গেল না। ফলে আরও একবার প্রশ্ন উঠে গেল, সর্বভারতীয় স্তরে জোট হলেও রাজ্য স্তরে কি তা আদৌ কার্যকরী? সার্বিক জোট কি হবে, নাকি রাজ্যে রাজ্যে শরিকেরা নিজেদের মতো করে জোট গড়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বে? কেন এমন হাল তা নিয়ে নানা মুনির নানা মত। তবে তার মধ্যে সবচেয়ে জোরালো হলো কংগ্রেসের সঙ্গে জোটের অন্য শরিকদের দূরত্ব এবং কংগ্রেসের অন্দরের নেতৃত্বহীনতা। জোটের একাধিক বৈঠক হয়ে গেলেও শরিকদের ভেতরে সম্পর্কের সুতো এখনও আলগা আলগাই রয়েছে। তার ভিত্তিতে কোনো সার্বিক রাজনৈতিক কর্মসূচি সফল করা কঠিন। একদা ভোটকুশলী এবং অধুনা রাজনীতিক প্রশান্ত কিশোরের যেমন অভিমত, ইন্ডিয়ার শরিক দলগুলি বা নেতাদের মধ্যে অধিকাংশই খুব জোর দিয়ে কিছু বলতে পারছেন না। তারা মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে চান। এটাই শরিকদের মধ্যে একমাত্র মতৈক্য। এছাড়া অন্য সমস্ত বিষয়েই সেভাবে কোনো মতৈক্য তৈরি হতে পারেনি। আবার অনেকের মতে বিরোধী শিবিরের প্রাচীনতম দল হিসেবে কংগ্রেসের অন্দরের নেতৃত্বহীনতাও এর কারণ।